চিত্ত দর্পণ। আমাদের প্রত্যেকের ঘরে একটা জিনিস থাকবে, কি? আয়না। কেন? পৃথিবীতে মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজেকে। ঘুম ভাঙলে ঘুম ভাঙলে সবার আগে দেখতে হবে আমি কেমন আছি। কি ঠিক না? ঘুম ভেঙে উঠলেই ভালো করে মুখটা দেখতে হবে, সেই মুখটাই আছে তো। এই আয়নায় যখন ময়লা পড়ে আপনি কি করেন? জল দিয়ে কাপড় দিয়ে মুছে দেন। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের ভেতরে একটা আয়না বসানো আছে, যার নাম চিত্ত দর্পণ। নিত্য হরিনাম করলে আপনার চিত্ত দর্পণটা পরিষ্কার হবে। এক, বাইরের আয়না পরিষ্কার করলে তুমি যেমন তোমার মুখটা ভালো করে দেখতে পাবে, তোমার চিত্ত দর্পণ যদি পরিষ্কার হয় একদিন না একদিন তুমি গোবিন্দ ছবি দেখতে পাবেই পাবে। এক নম্বর উপকার শেষ করলাম। দু নম্বর কি উপকার আছে? ভবমহা দাবাগ্নি নির্ব্যাপনম। মাগো, বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। যদি বলো কোথায়, বলি বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে? মা কি প্রত্যেকটা মানুষ এখানে আজকে যত ভক্ত আছেন একজন হাত তুলে বলুন যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে শান্তিতে আছি। একজন অল ওয়ার্ল্ডে একজন ব্যক্তি বলতে পারে না আমি চির সুখে শান্তিতে আছি। কেন? কেন জানেন? প্রথম বলি, মানুষ তুমি চিটিংবাজ, তুমি জীবনেও শান্তি পাবে না। কেন পাবে না? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করো। যদি অনুমতি দেন তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত কি গাইব? গাইব কি? গানটা শুনুন, বিশ্বকবি কি লিখছে। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার, ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। কি ফেলে এলাম? কথা। ওমা মাগো, সেদিন তুমিও কাঁদছিলে আমিও কাঁদছিলাম। আমার মা কাঁদছিল আমি কাঁদছিলাম। মা কাঁদছিল কেন? ভগবান এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে মুক্তি দাও, ভগবান আমাকে দয়া করো। কি মনে আছে সেই সময়টা? মনে করো একটু চোখটা বন্ধ করে। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। কিরে মানুষ, আজকে ভুলে গেলি? মন রে আমার, এসেছি কারে মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি, যার কৃপায় পৃথিবীতে এলি তাকেই ভুলে গেছি। ওমা বারবার মানুষকে মনে করে দেয় কে? প্রকৃতি। দেখবেন যখন মৃদুমন্দ বাতাস বয়, গাছের পাতায় পাতায় ঘষা লাগে, তারাও ভগবানের নাম করে। নদীর জল
মানুষকে শিক্ষা দেয়। স্বামী স্ত্রী যদি খুব অশান্তি হয়, নদীর ধারে চলে যাবেন 5 মিনিট, নদীর জলের দিকে 5 মিনিট তাকাবেন, আপনার মনের পরিবর্তন হবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি সেখানে ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো, তোমারও ফিরে যাওয়ার সময় এগিয়ে আসছে। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা ফুল তুলতে যাবেন, ফুলটা এইভাবে চোল করে ধরবেন, গাছ থেকে ছিঁড়বেন না, চোল করে ধরে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে ভগবানের চরণে পৌঁছে গেলি, আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক চলা বলা সব থেকে আমি ভগবানের চরণে পৌঁছাতে পারলাম না, বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি ভগবানের চরণ পেলি? বিশ্বকবি বলছে, যদি আপনি প্রত্যেকদিন একবার করে ফুলকে জিজ্ঞেস করেন, ও 1 মাসের মধ্যে আপনাকে জানিয়ে দেবে ও কোন সাধনায় ভগবানকে পেলে এসেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো উপকার শুনলাম, তাই তো? চেতো দর্পণ মার্জনম ভবমহা দাবাগ্নি নির্ব্যাপনম। দুটো উপকার। কটা উপকার বলেছি? 8টা। দুটো হলো সেও কৈরব চন্দ্রিক বিতরণা, সুন্দর চন্দ্রের কিরণের মতো শীতল মনোমুগ্ধকর জীবন তোমার গড়ে উঠবে। বোঝা গেল? 4-5 বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন কাটাতে পারবে। আনন্দম বুদ্ধি বর্ধনম, 5-6 আনন্দম বুদ্ধি বর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বাড়বে। প্রতিপদম প্রতিপদম পূর্ণমৃত স্মাদনম, 7 প্রতি পদে পদে তুমি পূর্ণ পূর্ণ অমৃতের আস্বাদন পাবে। এইবার 8টা হচ্ছে তোমার লাভ হবে। কি লাভ হবে? পরমাত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনায়াম। পরমাত্মা স্বপনম পরম বিজয়তে, তোমার দেহ যেদিন বিজয়া হবে, বিজয়া মানে তোমার দেহ যেদিন শেষ হবে, কি লাভ পাবে তুমি? পরমাত্মা স্বপনম পরম বিজয়তে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না। তোমার দেহ থেকে প্রাণ যাবার আগে কি করবে? পুষ্পরথ নিয়ে দাঁড়িয়ে থাকবে, পুষ্পরথ নিয়ে দাঁড়িয়ে থাকবে। ভাইরে হরি নামে এই মহিমা বেদে জানে, নমঃ শিবায়, হরি 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 বলে নমঃ শিবায়। কৃষ্ণ নামের এই মহিমা পুষ্পরথ নিয়ে দাঁড়ায়ে থাকবে। এইবার চলুন গৌরচন্দ্রিকা শেষ করি, লীলায় গিয়ে আবার একটু তত্ত্ব বলবো নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম লাইন কি ছিল গৌরচন্দ্রিকার? কারো মনে আছে না? শুনতে শুনতে সব ভাবে বিভোর। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। দুবার ধন্য কেন? একবার ধন্য, ধন্য কলির যুগ ধন্য, ধন্য কলির জীব ধন্য, যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। বলে কেন জানো? ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। এই ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। 3 তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। 3 তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। 3 তত্ত্ব, 3 তত্ত্ব সমন্বয়। 3 তত্ত্বটা কি? আস্তে
তিন তত্ত্ব বুঝলে না? তিনজন পাগল হয়ে গেছিল, তাদের পাগলামির জন্য তিন তত্ত্বের প্রকাশ। তিনজন ব্যক্তি হঠাৎ পাগল হয়ে গেল। এই আসতে, কখন মানুষ পাগল হয়? বেশি হেসো না, হাসলে পাগল হয়ে যায়, কাঁদলে পাগল হয়ে যায়, আবার অনেকে চিন্তা করে করে পাগল হয়ে যায়, হয় না? পাগল হয় তো। তিনজন পাগল হয়ে গেছিল। তিনজন কারা? ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিনজন পাগল হয়ে কি করলো জানো? তিন পাগলে যুক্তি করি ভাসালো নবদ্বীপ। তিন পাগলে হরি 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 বল। তিন পাগলে যুক্তি করি ভাসালো নবদ্বীপ। তিন পাগলে যুক্তি করি ভাসালো নবদ্বীপ। তাহলে মনে থাকবে তো, ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিন তত্ত্ব জেনে তিন পাগলে যুক্তি করে ভাসিয়ে দিল সোনার নবদ্বীপ। কি দিল সেটাই এবার প্রকাশ, তাই না করি? কি যত অবতার এসেছে আর গেছে, আমার গৌরের মতো কেউ হবে না। দাতা শির মুনি গোড়া বিশ্বম্ভর রায়। দাদা শিরোমণি গড়া বিশ্বম্ভর রায়। আমায়রা কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরম মুনি গোড়া বিশ্বম্ভর রায়। দাদা শিরোমণি গড়া বিশ্বম্ভর রায়। জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। এই দাতা শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। আচ্ছা, যে দান করে তাকে কি বলে? দানি নাকি? কি বলে? যিনি দান করেন তিনি দাতা। তাহলে দানি কাকে বলে? ঠিকই বলেছ, উত্তর তোমার ঠিক আছে। যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এটাই আমরা ভুল করে ফেলি। লোকটা খুব বড় দানী রে, 500 টাকা দান করেছে, বলি না? না, ভুল বলি। যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী, আর যিনি দান করেন তিনি হলেন দাতা। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, দাতার শিরোমণি বলছে চৈতন্য মহাপ্রভুকে। কেন? কলিযুগে। আচ্ছা, সত্য যুগের বড় দাতা কে ছিল বলো? সত্য যুগের বড় দাতা দু লাইন গাইছি, বুঝে নাও। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য তুমি সত্য যুগের বড় দাতাকে বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা পারবেন? একটা অপশন দিয়ে দেবো। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রের পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রে।
সত্যযুগের বড়দাতা বলি মহারাজ। বলি বলা যাবে না, সম্মান দিতে হবে, বলি মহারাজ, নাহলে অপরাধ হয়ে যাবে। ত্রেতা যুগের বড়দাতা মহারাজ হরিশ্চন্দ্র। দাপরের বড়দাতা, এটা তোমরা বলতে পারবে, কমন ব্যাপার। দাপরের বড়দাতা কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে কিন্তু গিয়ে ভগবানকে ছদ্মবেশে গিয়ে চাইতে হয়েছে, তবে দিয়েছে, তাই তো? না চাইতে দেয় না। না চাইতে কে দিয়েছে? আমার চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সাধিল যাচি গিয়া দারে দারে। তাহলে বুঝে নেওয়া গেল তো? তাই জন্য বলছে, শোন না গরি দাতা শির মণি গোদা বিশ্বম্ভরা, দাদা শিরোমণি গৌরা বিশ্বম্ভরা, জড়যন্ত্র অতুরবধি সবারে মিলায়, জড়যন্ত্র অতুরবধি সবারে মিলায়। এই যে পদটি যিনি রচনা করেছেন তিনি কে? এইবার তার নাম প্রকাশ হবে। তিনি কে? ওগো সুধাময় বনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় বনে সবা ব্যাধি মুক্ত হইল, করমত সেতে মর ভগনা ছুটিল, করমর সেতে মর ভগনা ছুটিল গো। হলোই বাকি হবেই বাকি, হলোই বাকি হবেই বাকি, আমার মানুষ হয়ে হলোই বাকি, হলোই বাকি হবেই বাকি, মানুষ হয়ে হলোই বাকি, যদি বাকির খাতায় রইল বাকি, মানুষ হয়ে হরি হরি খাতায় রইল বাকি, মানুষ হয়ে হলোই বাকি, হলোই বাকি হবেই বাকি। করম দোষেতে মোর, ভালো করে শুনে নিন, আমার হলো না কেন? বললে করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে এ ছুটিল এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। যদিও এখানে একটা জামালি গান হয়, জামালি গানটা গাইলে মায়েনদেরকে দিতে হবে, এখন দিলে খানিকটা সময় যাবে। দেবো কি? যদি আপনারা শুনতে চান আমি শোনাবো, কিন্তু সময়টা চলে যাবে খানিকটা। চলুন সবাই মিলে বৃন্দাবন যাত্রা করি নাকি? একটা ভজন গাইবো, বাংলা গাইবো না হিন্দি গাইবো? হিন্দি দরকার নেই তো, পরে আর বললে গাইবো। এ রাধা ভজনটা হিন্দি है, বাংলা है ना। जब भी जबान खोले तो राधे राधे बोले, प्रेम से बोलो राधे राधे রাধে রাধে। চলো বাংলায় গাইছি তোমার জন্য। মন চলো যাই, 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 মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর ভগবান।
চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় এই যে ভজনটি শোনাচ্ছি, ভজনটি যিনি লিখেছেন দীন কৃষ্ণ দাস। আপনি জায়গায় বসে যদি গাইতে পারেন, আপনার 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করলে যে ফল হয়, আজকে সেই ফল আপনি এখানে বসে পেয়ে যাবেন। শিবা ওম শিবা তাপসরা শিবা ওম শিবা তাপসরা ঘাট বংশী মঠ তাপসরা যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ। শিবা ওম শিবা তাপসরা যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ। চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর বলে দিলাম, এবার জয় দেবো, জয় হাতটা তুলতে হবে। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপবন সীতামাতি সখা জয় ধেনু বৎসবন। সদামাজি সখা জয় ধেনু বৎসবন সীতামাতি সখা জয় ধেনু বৎসবন। সীতামাজি সখা জয় ধেনু বৎসবন জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাম গৌরী। জয় জয় পূর্ণমাসী অভিরাম গৌরী জয় জয় গোপেশ্বর জয় জয় কৃষ্ণ সখা প্রকৃতি জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা গোপী জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় চল রস সর্বরস করে প্রিয়া ভাবে যাহা প্রতি জয় 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 রস সর্বরস করে প্রিয়া ভাবে যাহা প্রতি জয় 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 রস সর্বরস করে প্রিয়া ভাবে যাহা প্রতি সৃজন বাবা পদ্ম করিয়া সরে কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর ভজন চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর ভজন হরি 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 কোথায় আছে শ্যাম সুন্দর ভজন চলো যাই মধুর বৃন্দাবন